প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শিবপ্রিয়া খান, যে কিনা বিপি ইমরান বোকাজুনাই সুমাইয়া বিপি তাদের নামে মামলা দিছি। আসলে বিষয়টা দেখেন, আমি মামলা করছি ঠিক আছে, আমি কোনো মিথ্যা মামলা করি নাই। যে দেখেন, আমাকে এখানে ইমরান বিপি লেখছে যে আমাকে বিয়ে করবা। এটা অনেক আগের মেসেজ করে, যে আমার যখন সে পছন্দ করতো বলতো আমাকে বিয়ের প্রস্তাব দিত, খালি শুধু শুধু আমি মিথ্যা কথা বলতেছি না, তার জন্য মিথ্যা আপনারা ভাববেন দেখে আমি আপনাদের জন্য প্রমাণ নিয়ে আসছি। ইমরান বিপি আমার সাথে যে কাজটা করছে, প্রায় সময় সে আমাকে হাত ধরতো আর অনেক কিছু করতো, আমি এগুলো গোপন রাখতাম তার মান সম্মানের জন্য, কারণ সে একটা ভাইরাল পারসন। তার নাম যদি আমি কিছু বলি তাহলে তো তার মান সম্মান চলে যাবে। আমি ইজ্জতটাকে ভয় পাই, আমি তার নামে কোনো কিছু বলতাম না। ঢাকা শহর আসছি, সেই আমাদেরকে আনছে ঢাকা শহরে। আপনার যদি প্রুফ চান আমি দিতে পারবো। তার জন্য ঢাকা শহরে আসলাম। এখন কিছুদিন হয়ে গেছে এই ঘটনার পর, কিছুদিনের মধ্যে এরকম করতেছে, কিছুদিন হয়েছে আসছি। এখন যদি আবার এরকম সাথে গন্ডগোল লাইগা যায় তাহলে আমারও বিপদ হয়ে যাবে, কারণ আমি যে কোনো জায়গায় কোনো কিছু চিনি না। তো 12 তারিখ ঘটনা হচ্ছে, এই মাসে 12 তারিখ আগের দিন রাত্রে সে আমাকে বলে যে এর আগে থেকে তোমাকে বিয়ে বিয়ে করবে বলছে, জামগা শুরু উদ্বোধন হওয়ার পরে আমাকে বিয়ে করবে, এরকম প্রতিশ্রুতি দেখছি। আবার অনেক কিছু করছে আমার সাথে, আমি শেয়ার করি নাই না করাতে। তারপরে 12 তারিখে ও সকালে কি করছে, আমাকে ফোন দিছিল, আমি ঘুম অবস্থায় থাকি, আমি কল রিসিভ করতে পারি নাই। আমার বাসায় আসে, এই যে বিছানায় আসে, আমি যেখানে বসে আছে আমি এইখানেই আমি ঘুমিয়েছিলাম। সে আমার বাসায় আসে, আসার পর তার সাথে একটা বাইকটা করে ছেলে আসছিল, তার বয়স 28 বছর। কিন্তু সে বাইকটা আল্লাহ যাকে যেরকম দিছে আমি কি বলবো আর, সে বাইকটা সে সুবাতে বসেছিল, আমার ভাইকে দোকানে পাঠিয়ে দিছে। হ্যাঁ, আমার মা গেছিল কাপড় আনতে, আমার আম্মুকে বলতেছে আন্টি আমি ভিডিও করতে যাচ্ছি, আপনি আসেন, আসতে দেরি। এই যে দর্শন মামলাটা যে দিছি, তারপরে হচ্ছে আমার বাসায় এসে ঢুইকা দরজা আটকায় দেয়, আমার সাথে অনেক কাজ করে। আমি এগুলা বলতে চাচ্ছিলাম না, বাধ্যমূলক হয়ে আমার সর্বনাশ করছে, তার জন্য আমি বলছি। নাইলে আমি একটা মেয়ে কখন তার ইজ্জত নিয়ে এইসব যতই খারাপ হোক না কেন, ধর্ষণের অভিযোগ অবশ্যই তুলবে না যদি তার সাথে এই কাজটা না করে থাকে। অন্য মামলা দিতে পারে, কিন্তু এই মামলা দিতে পারে না। আপনার একটা বার চিন্তা করেন, আমি প্রমাণ দিচ্ছি। এই মামলা দেওয়ার পর সুমা বিপি গ্রেপ্তার হয় নাই এখনো, কিন্তু ইমরান বিপি বোকাজুনের গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার হয়ে যাওয়ার একদিন পরেই রাত্রেই তারা আমাকে হুমকি দিচ্ছে। আমি মিথ্যা, আপনারা হয়তো বলতে পারেন যে ধর্ষণ মামলা দিচ্ছি, মিথ্যা দিছি। কিভাবে মিথ্যা দিব আমি? তার যে ইমরান বিপির দলের লোক তারাই আমাকে এই যে বলছে, সত্যটা শুনেন। ওরাই স্বীকার করছে কিন্তু কথা, আমি মিথ্যা কথা বলি না তাদের মুখের কথায়। আমি কিভাবে মিথ্যা কথা বলবো? এত নির্যাতন হওয়ার পর, এত হওয়ার পর, এত কিছু হওয়ার পরও তারা আমাকে এত হুমকি দামকি, আমার মাকে অপমান। আর এই ঘটনার ইমরান বিপি আমার সাথে অকারেন্সটা করে যাওয়ার পরে আমার মাকে আমি শেয়ার করি। তারপর ইমরান বিপির সাথে যে ছোট যে লোকটা আসছিল ভাইটা করে, ওই লোকটা তার ওয়াইফের কাছে যে বলে যে সে আমার বাসায় আসছিল, আমার বাসায় আইসা যে কাজটা করছে সে জানে যে না বলে। তারপরে ইমরান বিপি আমাকে কল দেয়, ইমরান বিপি বলতেছি, সুমাইয়া বিপি আমাকে কল দিয়ে আমাকে বলে যে এই তোর কি সমস্যা, তুই রমজান মাসে ভিডিও বানাস না, স্টোরি দিস কেন, তোর কি সমস্যা? আমার ব্যক্তিগত বিষয়ে ভিডিও বানাবো না, তার কারণে এত জ্বলে আমি জানি না। তারপরও সেগুলো বলতেছে, বলার পরে আমার বাসায় ডাকে। এক পর্যায়ে আমার আম্মুকে উল্টোপাল্টা কথা বলে, আমার আম্মু বলে যে মা তুমি ঠান্ডা হও, আমি তোমার বাসায় আসতেছি আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের যদি কোনো অপরাধ থাকে তাহলে তুমি শাস্তি দিও, সমস্যা নাই, আমরা আসতেছি। আমার আম্মুর সাথে উচ্চ গলায় কথা বলে, আমার আম্মু কিছু বলে না, তাকে মেয়ে হিসেবে ভেবে নিছে। আমি আমার আম্মুর যাই তার বাসায়, তারপর এই মোবাইল থেকে আরেকটা আমার আম্মুর মোবাইলটা নিয়ে যাই। তারপর যাই দেখি যে ইমরান বিপি সুমাইয়া বিপি যে ক্রিম দিয়ে সে বডি ক্রিম দিয়ে সে গায়ে ফর্সা করছে, যে বডি ক্রিম দিয়ে মুখ ফর্সা করছে, বডি না নাইট ক্রিম দিয়ে যে ফর্সা করছে মুখ,
ওগুলো 2-3 জন মহিলার কাছে বিক্রি করতেছে। তারপর সুন্দর ব্যবহার করছে আমার সাথে, আমার মার সাথে সুন্দর ব্যবহার করে। তার ঘরের ভিতরে আমাকে ঢুকায় ডাইনিং রুমে বসতে দেয়। পরে ক্রিম বিক্রি শেষ হওয়ার পরে ওই সুমাইয়া চেয়ারে বসে পাপিয়ে দাঁড়ায় থাকে। আর সুমাইয়ার পিছনে যে দাঁড়াইছে বোকা জুনাইদ ক্যামেরা নেই, এরকম ভিডিও করতেছে, আমাদের সাথে কথা বলতেছে। পোল্ট্রি নিয়ে আমার সাথে অপরাধ মানে খারাপ ভাবে কথা বলতেছে। আবার এগুলো প্রতিশোধ মানে আমি উত্তর দেওয়াতে দাঁত ভাঙা উত্তর দিচ্ছি, বলছি প্রমাণ ছাড়া আপনি আমাকে কেন বুঝতেছেন, আপনার স্বামী আজকে আমার সাথে কি করে আসছে আপনি জানেন না। এগুলো আমি বলা থেকে তারা আমাকে এক প্রকার গেট লাগাই দিয়ে 3 ঘন্টা তাদের বাসার মধ্যে আটকে রাখছিল। আমাকে থাপড়াইছে, অনেক মাইল দূর করছে। আমি আপনাদেরকে দেখাই একটু, এই যে এই দেখেন আমার পা, আমাকে ওরা কিরকম করছে। এই যে দেখেন আমার পা তারা মারছে, আমার চেহারা তারা নষ্ট করে দিতে চাইছে, আমার চেহারা তারা নষ্ট করে দিতে চাইছে, আমার হাতে ওরা পোষাইছে। আবার এখানেও দাগ আছে, আমি দেখা যাচ্ছে পারতেছি না, অনেক জায়গায় দাগ আছে, আমাকে মারছে দাঁড়ছে। আমার গালের দাগটা মনে হয় এখানে দেখা যাচ্ছে না, আমি এই যে ছবি তুলে রাখছিলাম। সময় আমাকে মারছিল, থাপ্পড় মারছিল ওরা, পাপিও মারছে, আমার জুনাইদ আমার তলপেতে লাথি মারে। হ্যাঁ ওরা ওদের একটাই কথা, ইমরান বিপি যা প্রমাণ আছে আমার ফোনে, এই ফোনে সব আমি ডিলিট করে দিতাম, তাদের হাতে ফোনটা আমি দিতাম। তো আমি ফোনগুলো না দেওয়াতে আমার মাকে অনেক অপমান করে। আমার মা পড়ার শেষ পর্যন্ত তাদের বাসায় অত মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, অপমান করার কারণে সহ্য করতে না পারে তার বা তাই দেওয়াল টুকাইছে। একটা মানুষ কতটা কষ্ট পেলে এরকম করতে পারে আপনারা একটু বুঝেন। করার পরে ওরা ভিডিও করে ভুয়া বলে আমাদেরকে অনেক অপমান করতেছিল। জুনাইদ অনেক অপমান করার পরে এই যে দেখেন অনেক পাওয়ার তাদের, কোটিপতি মানুষ তো, আর আমরা হলাম গরিব অসহায়, এই জন্য আমাদের কোনো দাম নাই। তারা হলো কোটিপতি মানুষ, পাওয়ার দেখায় ভুয়া বলে। তারপরে আমার তোর পেটে তার সে লাথি মারে, পেলে যে সুমাইও মারে, পাপিও মারে। মারার পর এক প্রকার তারপরে ইমরান বিপি বাসায় ছিল না, ও জামগড়ে চলে গেছিল। যাওয়ার পর সুমাই বিপিকে কি করছে, ইমরান বিপিকে কল করছে। সুমাই বিপি কল দেওয়ার পরে ধরে নাই, না ধরতে তারপরে পাপিয়া যে সে বাহিরে যে ইমরান বিবিকে বলে যে আমার ভাই নাকি তার বাসায় গিয়ে মারধর করছে জুনাইদকে, আমরা নাকি তাদেরকে অগত্য বাসায় গালাগালি করতেছি, তাদেরকে বাসায় গিয়ে তাদেরকে মারধর করতেছি, এক প্রকার জোর প্রকার তার বিয়ের দাবিতে গেছে তার বাসায়, এন তেন অনেক কিছু বলতেছে। তার যে আমাকে বুঝাইছে, আমি আবার শুনতেছি, আমাকে বসায় রেখে আমাকে মারতেও আছে, এগুলো আবার শোনাইতেও আছে, শুনে বলতেছে পাপিয়া ওরা সবাই মিলে। তারপর কি করছে, ইমরান বিপি, সুজন আর পিয়াস, আমি যাদেরকে চিনছি পিয়াস, তারপর এই যে রুবেল মনে হয় আসছিল, রুবেল আসছিল, রুবেল আসে নাই, আরেকটা ছেলে লাল কালার গেঞ্জি পরা, ওরাও আসছে। আসার পরে আপনাদেরকে একটা ভিডিও আপনারা মনে মিবি দেখতেছেন, আপনারা কেন আমার বাসায় আসছে, আমার মাকে ইমরান বিপি ভাবে অপমান করে কথা বলতেছে, কিন্তু সে জানে না, সে মূল ঘটনা না চাই নাই, আমাদেরকে উল্টা পাল্টা ভিডিও তৈরি করছে, ও মানে মিথ্যা কথা বলে ভিডিও করছে, মাইক দূর করছে, এটা মতো নাকি দেখা কেমনে। তারপরে অনেক কিছু করছে, করার পরে আমার ভিডিও ধারণ করে রাখে। আমরা যে ভিডিও করছি ওগুলো আমাকে মাছ চাইতেছে, ওগুলো আমরা ওদের বাসায় বসে ভিডিও করে ফেলছিলাম। S24 আলট্রার সাথে আমি লাইভ করতেছি, কারণ এই ফোন তারা প্লাস মাস ইমেল বিপি সব কিছু এই ফোনে ছিল। অ্যাপের আইডিটা ডিলিট করে দিয়েছি, অ্যাপের আইডি যদি কেউ আমাকে কানেক্ট করে দেয় ইমেল বিপি সব সত্য ফাঁস হয়ে যাবে। আমি অবশ্য খুব দ্রুতই এই আইডিটা কানেক্ট করে, অ্যাপের আইডিটা কানেক্ট করে আপনাদের মাঝে আমি সত্য প্রমাণ করব আমার সাথে যে ঘটনাগুলো করছে। করার পর ইমরান বিপি বাসায় সে যায়, অনেক আমাদেরকে খারাপ ভাষায় কথা বলে পুলিশ কল দিতে। আমি বলছি পুলিশ, আমার মা বলছে পুলিশ আনো। পরে আমার আম্মু বলতেছে যে বাবা শোনো, বুড়োদের কথা শুনি না, একটা মানুষ দূষিত করে না, আগে কথা শুনে মানুষ। আমার আম্মুকে সহ তারা মারছে, সুমাইও আমার আম্মুকে মারছে, মারার পরে মাথায় দিছে, আমার দেওয়ালে ধাক্কাইছে, আর মাথায় অনেক আঘাত পাইছি। তারপরে ওই সুজন নামে যে ছেলেটা, সে সুবাতে বসে থেকে ভিডিও করে। তারপর সময় আরেকটা মহিলা কল করে, আমি সুজনের, এই যে সুজন, যে দেখে আপনাদেরকে আমার কাছে ছবি আছে,
ছবিটা কোথায়? আচ্ছা, এটার মধ্যে মনে হয়, এটার মধ্যে নেই। এটার মধ্যে নাই, আমি আপনাদেরকে পরে দেখাতে পারবো যে ওই কোন সুজন। সুজন আমার মাকে 2 গ্লাস পানি খাওয়াইছে। আমার আম্মু পানি খাওয়াইছে, পানি খাওয়ায় তারা তারা মারছে। পুরুষকেও মনে করেন যে আমার মার গায়ে হাত দিনে, হাত দিলে জুনাইদ হাত দিছে আর আমার গায়ে হাত দিছে। আর আমি সত্যিই বলবো, ইমরান বিপি আমাদের গায়ে টাচ করা নাই। ওরা ভিডিও করছে, ও ভিডিও ধারণ করছে, অনেক হয়রানি করছে ওদের বাসায় রেখা। ওদের মন মতন করে ওরা ভিডিও করছে, আমাদের মোবাইলটা নিয়ে ডিলিট করে দিয়েছে সব কিছু। আমার মোবাইলটা লক লাগাই দিয়েছে, প্লাস মাইরা দিয়েছে প্লাটি সহ, প্রমাণ দেখাবো বিদায়। তারপর সুজন আরেকটা লাল গেঞ্জি পরা, এর মধ্যে একটা মহিলাকে নিয়ে আসছিল। সুজনের মা পরিচয় দিয়ে, ওর সুজনের মা পরিচয় দিয়ে আমার চুল ধরে, আমার চুল পর্যন্ত ছিঁচছে, আমার অনেক ওই মহিলাও মারছে আমাকে। মারার পরে আমাকে এই ওখান থেকে ছাড়ে, আমার মাকে আর আমাকে ছেড়ে দেয় সুজন। আমার দুজন লোক দিয়ে দেয় যাতে আমি পেপার কানা করতে পারি, আশেপাশে মানুষ যেমনি না জানে। তো উটুতে তুলে দেওয়ার পর আমি যখন উটুতে সেন্সলেস, আমার মা পড়ে যায়, তখন আমার মা বলতেছে ইমরান বিপি আর সুমাই বিপি আমার মেয়েকে অনেক মাইর দূর করছে, আমাকে মাইর দূর করছে। এলাকাবাসী সবাই ওখানে জানছে, ওদের এলাকায়। তারপর আবার উঠুতে তারা সুজন বলছে তাদের বিচার হবে, সত্য ঘটনা আমাদেরকে ভুল বুঝে তাদের বাসায় নিছে সুজন। তারা ওরা এরকমভাবে কথা বলছে, আমাদের কাছে রেকর্ডও আছে। তারপরে আমাদেরকে নেওয়ার পর আমি আবার সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পর অনেক মাইর দূর করছে। আপনাদেরকে আমি দেখাইছি, আবারও দেখাইতেছি। এই যে দেখেন আমার পায়ের অবস্থা, কন্ডিশনটা কিরকম আপনারা দেখেন, দেখেন পাটা অবস্থা কিরকম হয়ে যাইতেছে আমার। তো আমি যেটা সত্য, সত্যর ভাত নাই, মিথ্যার ভাত আছে। আজ সত্য ঘটনা বিদায় আজকে আমার উপর এত নির্যাতন, এত কিছু হইতেছে। আর যদি আমি মিথ্যা কথা বলতাম, আরো বেশি বানায় বানায় বলতাম, তাহলে আমি ঠিকই, আমার পক্ষে অনেক মানুষ থাকতো, আমার জন্য অনেক লোক আসতো। তাদের অনেক লোক আছে, আমার কেউ নেই। আমার কি আছে জানেন? আমার একজনের লোক আছে, এই পৃথিবীর মালিক সে। সে দেশের মালিক না, সে পৃথিবীর মালিক আল্লাহ। তো আমি থানায় মামলা করি, থানা থেকে আমাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে পাঠানো হওয়ার পরে ওখানে চিকিৎসা করার পর আবার থানায় এসে আমি মামলা টামলা করি। মামলা করার পর তদন্ত করার পরে ইমরান আমার আম্মুকে কল দিয়ে বলে যে আন্টি মীমাংসায় আসেন, আমরা মীমাংসা করবো, আপনার মেয়েকে বিয়ে করবো বাইল দিয়ে। তাদের বাসায় নিয়ে আবার আটকাতে চাইছিল। তাদের ছাদের উপরে অনেক পোলাপান ছিল, বাসার বাইরেও অনেক পোলাপান ছিল, ঘরের ভিতরে অনেক সাংবাদিক রাখছিল, আমাদেরকে তারা আটকাইতো ওখানে। তো আমার আম্মু কি করছে, পুলিশকে বলছে, পুলিশ পরে আমার আম্মুর সাথে যাইয়া আসলে থানা পুলিশ আমার আম্মুর সাথে যাইয়া তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আসার পর যে ইয়াবা সেবনকারী রকি, ওরা পাগলের মতো আমাকে উল্টা পাল্টা কথা বলতেছে যে আমি খারাপ, আমি এন তেন। খারাপের কাছে আসছিলি কেন তোরা? হ্যাঁ, আর আমি গেছি, তোরাও আসছস। আমি মিথ্যা কথা বলস কেন? আমার নামে কেন শুধু শুধু মিথ্যা কথা বলস? তোর বউ আগে তোর ঘর ঠিক কর। তোর বউ তো জুরাইদের সাথে হাতাবাড়ি করে আমার চোখের সামনে দেখছি। হ্যাঁ, আর আরো কয়েকজন আছে, তাদেরকে বলবো না, তাদেরকে শুধু শুধু বলবো না। আর কিছু কিছু মিথ্যা নিউজ ছড়াতে চাইছে ভাইরাল হওয়ার জন্য। এই রুকসানা আর কে কে জানে কি মহিলা, চিনি না, ফালতু, দুনিয়ার ফালতু মহিলা, সত্য ঘটনা না জেনে তার বাসায় থাইকে যায়, তার বাসায় খাইয়া এখন তার গান গাইতেছে। খাওয়াইছে বিদে তার গান গাইতেছে, না খাওয়াইলে তো গান গাইতেন না। তাদের বাসায় আসছেন ভাইরাল হওয়ার জন্য, আমার বড় বড় কথা বলেন। আবার এটাও বলে যে রকি আমি নাকি ভাইরাল হওয়ার জন্য গেছি। আর আমি তো আগের থেকে, আমার পেজ আগের থেকে আমি ভাইরাল, তো আমার আর কি ভাইরাল হওয়ার প্রয়োজন আছে? আমার ভালো লাগে ভিডিও করতে, ভিডিও করি। উল্টা তোর আমাকে দিয়ে ভিউ ব্যবসা করে খাইছস। উল্টা তোর ভাই আমাকে, ইমরান বিপি আমাকে নির্যাতন করছে। তোরা এইসব জানার পরে কেমনি ইয়ে করস? আর আমার ফ্যামিলিকে খারাপ বলতেছস, আমাকে খারাপ বলতেছস। হ্যাঁ, তোর যে বাবা চেয়ারম্যান করবে জাউলা, তোর বাবা কেন 10 দিন হয়েছে বিয়ে করছে? তোর বাবা কেন এই বুড়া বয়সে বিয়ে করলো? আমাকে বুঝা। তোর বাবা যে জায়গায় প্রক্রিয়া করতে পারে, তোর ভাই তোর এই ঘটনা ঘটানোর এই সত্যতা প্রমাণ কি আমাকে বল। আমি দেশবাসীর কাছে দিন শেষে একটাই কথা বলবো, আপনারা, আমার মাও নাই, ভাবেন আমার মাও নাই, আমার বাপও নাই, আমার ভাইও নাই, আমার কেউ নাই। আমি একা, আমি অনাথ এখন বর্তমানে, আমি ধরলাম এটা। আপনার বোন হিসাবে আপনাদের বোন আমি এখন, আমার এখন কেউ নেই। আপনারা সুস্থ বিচার চাই আমি এটার। আমি কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু তাদের কাছে কোনো কিছু দাবি করে নেই, তারা এইগুলো কোনো বলতে পারবে না। আমি কোনো কিছু চাই না, উল্টা তারা আমাকে অফার করে। আমি সুস্থ বিচার চাই।
আমার সাথে যে ঘটনা ঘটাইছে সেটার বিচার চাই আমি, কারণ আমার ফুলের মতো জীবনটা নষ্ট করে দিছে। আমার জীবনটা আরো ভালো পর্যায়ে যেতে পারতো, আমার জীবনটা এমন হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। সোশ্যাল মিডিয়াতে আসলে যে খারাপ মানুষ এমন কোনো কথা না, ভালো আছে খারাপও আছে, ভালো আছে খারাপও আছে। সো আমি লাইফটা একটা অনেক করছি, অনেক মানুষে বলতেছে যে সুমাইয়া বিপি আর তারপরে বুকা জুড়াইতে আমাকে ধরে রাখছে, ইমরান বিপি অকারেন্স করছে, এই অভিযোগ আমি তুলছি, আসলে এই অভিযোগ তুলি নেই। ইমরান বিপি আমার বাসায় অকারেন্স করে গেছে, এই সিসি ক্যামেরা ফুটেজ আমার কাছে আসছে। টাকার পর এই ঘটনা জানার পর সুমাইয়া বিপি আমাকে বাসায় নিয়ে আটকায় 3 ঘন্টা মাইর দূর করছে। মাইর দূর করার পরে এই আমি অভিযোগ একটা মামলা করছি, আমি কিন্তু 2টা মামলা করি নাই, একটা মামলা করছি, এটার মধ্যে সব লেখা দিছি। আর আসলে থানার ওসি, আমি উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওনার মতো ওসি প্রত্যেকটা থানায় থানা হওয়া দরকার, কারণ উনি তদন্ত করে সত্যতা পেয়ে আমার আসামি ধরে দিছে। উনির জন্য আমি এই পর্যায়ে আজকে আসতে পারছি, আমি মামলাটা করতে পারছি। উনি আমাকে সাহায্য না করলে আমি পর্যায়ে আসতে পারতাম না। অসংখ্য অসংখ্য আমি আসলে থানা ওসিকে ধন্যবাদ জানাই। আর যে আমার আয়ু, আমি তাকেও ধন্যবাদ জানাই, উনি আমার আসামি ধরে দিয়েছে, অনেক কষ্ট করছে। আপনাদের কাছে এখন প্রশাসনের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সুমাইয়া বিপিকে আপনারা প্লিজ অ্যারেস্ট করাই দিবেন আর আমার সঠিক বিচার করাই দিবেন। আমি এখন আপনাদের থেকে বিদায় নিব, আপনারা বোন, আমি আপনাদের থেকে বিদায় নিব। আপনারা এটা ভালো মনে হয়, আপনারা দেশবাসী আর আমার বিচারটা সুষ্ঠু বিচারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হই, আমার পাটা যেন ভালো হয়ে যায়, আমার শরীর যেন ভালো থাকে, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।